এখন এই মানববন্ধন, এই কর্মসূচি, এটিকে নিয়ে আমরাও আমাদের সামাজিক মিডিয়া যেগুলি ফেসবুক বা ইত্যাদিতে আমরা দেখছি, কেউ কেউ সেটারও একটু মন্তব্য করার দুই একজন মানুষ সুযোগ নিচ্ছে যে কেন আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মতো এই সহিহ আকীদার সংগঠন এটা কেন এই কর্মসূচি হাতে নিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন তাদেরকে বেশিরভাগ দেখা গেছে তারা সৌদির মতো শান্তিপ্রিয় দেশেই সেখানে রয়েছেন। তাদেরকে বলতে চাই, সৌদির মতো দেশে থেকে সহিহ আকীদার ধারক বাহক ও লালন করাটা এটা যেন মায়ের কোলে থেকে সহিহ আকীদা গ্রহণ করা ও ধারণ করার মতো। আর বাংলাদেশের মতো পরিবেশে থেকে সহিহ আকীদার ধারণ করা ও লালন করা, এটিকে সেটার সাথে কোনো রকমের তুলনা করার সুযোগ নেই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসেন, এখানে যদি দেখেন, তাহলে আপনার মতো ব্যক্তি এটা নয়, বরং এর চেয়ে আরও হয়তো বড় কর্মসূচিও হাতে নেওয়ার পরামর্শ আপনিও দেবেন। তাই আমরা বলবো যে এই শান্তিপ্রিয় জায়গায় বসে বসে বড় বড় ফতোয়া দেওয়া এটি কোনো বিবেকবানের কাজ নয়। বাস্তব অবস্থা বোঝা দরকার, বাস্তব অবস্থা উপলব্ধি করা দরকার, সেই আলোকে ফতোয়া দেওয়া উচিত। জানেন আপনারা, এদেশে আলহামদুলিল্লাহ এখন উন্নত প্রযুক্তির প্রচার মাধ্যমে সর্বস্তরের মানুষেরা কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত তারা সহজে পেয়ে যাচ্ছে। পেয়ে যাওয়ায় তারা যখন এ দাওয়াত গ্রহণ করার চেষ্টা করে, সামাজিক এবং বিভিন্ন রসম রেওয়াজের বহু রকমের প্রতিবন্ধকতার শিকার তাদেরকে হতে হয়। তারা কি ধরনের কষ্টে রয়েছে, যিনি সৌদি আরবে আরামে বসে আছেন তিনি এই কষ্টের কথা কখনো অনুভব করতে পারবেন না। এটা অনুভব করছেন তিনি, যিনি এই সহিহ আকীদার পথে এসে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম জানা ও মানার পথে এসে কত রকমের তিনি মানুষের ঠাট্টা বিদ্রুপ, মানুষের মিথ্যা অপবাদ, মানুষের কত রকমের হয়রানির তিনি শিকার হচ্ছেন, এটা এই পরিবেশের মানুষই বুঝবে। সুতরাং এমন প্রেক্ষাপটে, এমন অবস্থায় এই ব্যক্তিরা কখনো তথাকথিত ওই সন্ত্রাসী হামলা বা জঙ্গি হামলা এগুলির সাথে কোনোদিন সম্পৃক্ত নয়, তবু তাদেরকে বিভিন্ন অপবাদের শিকার হয়ে যেতে হচ্ছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই সকল এদেশের সকল সহিহ আকীদা ধারণকারী ব্যক্তিদের পক্ষেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই কর্মসূচি হাতে নিয়েছে, বিষয়টিকে স্পষ্ট করে দেওয়ার জন্য যে যারাই এই সালাফি আকীদার অনুসারী বা আহলুল হাদিসের আকীদার অনুসারী, তারা কোশ্চিনকালেও ওই সমস্ত হামলাকারীদের চিন্তার মতো তাদের চিন্তা কখনো হতে পারে না। এটি স্পষ্ট করে দিতে চায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সকলের পক্ষ থেকে। অতএব এই কর্মসূচি একটি যুগ উপযোগী কর্মসূচি এবং এটিকে অবশ্যই শরীয়তসম্মত আমরা বলবো। কেন শরীয়তসম্মত বলবো? এজন্য প্রথম দিক হচ্ছে, এই কর্মসূচিতে রাস্তায় গাড়ি ভাঙচুর, আগুন জ্বালাও, অমুক করো তমুক করো, এগুলি সামান্যতম এই কর্মসূচিতে নেই। সুতরাং দেশের ক্ষতি হবে এমন কর্মসূচি এখানে নেই। এমনকি রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, সেটাও নেই। কারণ এটা দুই সাইডে শুধু ফুটপাতের উপর দাঁড়িয়ে মানুষ খুব সহজভাবে স্বল্প সময়ে শুধু লিখিতভাবে তার একটা আহ্বান জানাতে চায়, নিজের অবস্থানটাকে স্পষ্ট করে দিতে চায়। তাহলে এটি একটি দিক। দ্বিতীয় দিক, যেহেতু সালাফি আকীদার আলোকে সাধারণত প্রশাসনের বিদ্রোহ ঘোষণা করা এটি সাধারণভাবে নিষিদ্ধ, এটি খারিজিদের কাজ, খারিজিদের চেতনা। সুতরাং এই মানববন্ধন কর্মসূচি এটি প্রশাসনের বিদ্রোহ ঘোষণারও কোনো অংশ নয়। এখানে এমন একটি বিষয় নিয়ে এই মানববন্ধন কর্মসূচি, যেই বিষয়টি প্রশাসনেই দেশের জনগণের কাছে আবেদন করেছে এই বিষয়ে জনগণকে সচেতন করার জন্য। সুতরাং এটি প্রশাসনেরও বিদ্রোহ ঘোষণা এমন বিষয়ে কোনো এখানে সংশ্লিষ্ট নেই। সুতরাং সর্বদিক দিয়ে আমরা বলবো, প্রেক্ষাপট অনুযায়ী, অবস্থার প্রয়োজন অনুযায়ী এটি একটি যুগোপযোগী কর্মসূচি, যে কর্মসূচি কোরআন এবং সুন্নাহর আলোকে
ও সহিহ আকীদার আলোকে কোনো এর মাঝে আপত্তিকর বিষয় ইনশাআল্লাহ নেই। তাই আমরা সেই আলোকে চিন্তা ভাবনা করে প্রয়োজনের তাগিদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অর্থ এই নয় যে কোনো ইস্যুকে আবার কেন্দ্র করে বারে বারে খালি আমরা মাঠে নামতেই থাকবো, তাও কখনো আহলে হাদিসদের চিন্তা বা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কর্মসূচি সেই ধরনেরও নয়। বরং গোটা বিশ্বের কাছে আমাদের সঠিক অবস্থানটা আমরা জানাই দিতে চাই। সেই সমস্ত সন্ত্রাসী ও জঙ্গি হামলা যেগুলি অনাকাঙ্ক্ষিত ঘটে যাচ্ছে, যাতে দেশ জাতি মুসলিম অমুসলিম সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে, এমন অশান্তি সৃষ্টি কর্মকাণ্ডগুলিকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা আহলে হাদিস আকীদার অনুসারীরা সেগুলিকে ঘৃণা করে, তীব্র প্রতিবাদ জানায় এবং সেগুলির বিরোধিতা করে। এই অবস্থানটাই আমরা দেশবাসীর কাছে শুধু নয় বরং গোটা বিশ্বের কাছে সালাফিদের বা আহলে হাদিসদের এই সঠিক অবস্থানটা তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুষ্ঠু সুন্দরভাবে আমাদেরকে এই কর্মসূচি সম্পন্ন করার তৌফিক দান করুন।